জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মামা দুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল হরিবোল হরিবোল। জয় সত্য হরি। ঠাকুরের সকল ভক্তবৃন্দদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজিও নিত্য লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। প্রভুর লীলা অনন্ত, সেই অনন্ত প্রভুর লীলার মাঝখান থেকে আজ আমরা লীলা সমুদ্রে ডুব দিয়ে আর একটা লীলা আহরণ করব। খুব বেশি দিনের কথা নয়, কয়েকটি বৎসর মাত্র গত হয়েছে। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব, যিনি ত্রিলোক বিহারী, সেই ত্রিলোক বিহারী তার লীলা একটি আমরা আজ উত্থাপন করতে যাচ্ছি। প্রভু সুন্দর তো বহুদিন তার ইহলীলা সম্বরণ করেছেন। সেই ইহলীলা সম্বরণ করেও তিনি যে আমাদের মধ্যে বিচরণ করছেন এ প্রমাণ আমরা এখনো পাই। ভক্তজন যারা তারা তো পানই, আর যারা ভক্ত না তারাও পান। প্রভুর কাছে ভক্ত না আর ভক্ত এটার কোনো মূল্য হয় না, যেহেতু আমরা সকলেই তার। ঠাকুর একদিন রাত্রিবেলা রাত 3টার পরে অনুমান হবে, পাখানজোড়ের 21 নম্বর গ্রাম, সেই গ্রামে শ্রী কালীপদ মণ্ডলের বাড়িতে তার 3টি পুত্র, বিরিঞ্চি বড় পুত্র আর 2জন ছোট, এই 3জন পুত্রের মধ্যে বড় পুত্রকে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর একদিন স্বপ্ন প্রদর্শন করলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন যে, বাবা, আমার একটু ক্ষুধান্ন খেতে ইচ্ছা করে, তুই একটু খুদ ভাতের ব্যবস্থা কর। স্বপ্নের মাঝে তিনি স্মরণে রয়েছে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর বহুদিন হয়েছে জগৎ থেকে চলে গিয়েছেন, তাকে তিনি দেখেননি কোনোদিন, কিন্তু ওই ছবিতে দেখেছে, ফটোয় দেখেছে, মূর্তিতে দেখেছে। দেখে মনের মধ্যে তার একটা ঠাকুরের প্রতি অন্তরে অন্তরে একটা ভালোবাসা রয়েছে, একটা টান রয়েছে, এটা স্বাভাবিক। আর সমগ্র পাখানজোড়বাসীরা যে ঠাকুর সত্যানন্দকে অন্তর দিয়েই ভালোবাসেন। তাই আজকে এই বিরিঞ্চিবাবু তিনিও ঠাকুরকে ভালোবেসে থাকেন, যদিবা দেখা না হয়েছে প্রত্যক্ষ কোনো দিন, তবু আজ পরোক্ষভাবে ঠাকুরের কৃপা করুণা তার প্রতি বর্ষিত হচ্ছে। তিনি কি করলেন,
ওই রাত্রে স্বপ্ন দেখালেন যখন ঠাকুর, তখন তিনি তার স্ত্রীকে ডাক দিলেন, শুনেছ কি? বলে যে আমাদের বাড়িতে খুদ আছে। বলে এই রাত্রিবেলা এই 2-3টে বেজে গেল, তুমি এখন খুদ চেষ্টা করছো, ব্যাপারটা কি? তখন বললো যে দেখো, ব্যাপার এই, ঠাকুর আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি ক্ষুধান্ন সেবা করবেন বলেছেন, তাই কি করা যায় বলো তো? তারপরে যাক, এখন তুমি শুয়ে পড়ো, অনেক রাত রয়েছে, সকালবেলা মায়ের কাছে জিজ্ঞাসা করো, শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করো মা কি বলেন, মা যে কথা বলবেন সেইটা হবে। যাই হোক, সকাল হলো, মনের মধ্যে আজ একটা খুশির শিহরণ বয়ে যাচ্ছে। ঠাকুর নিজে তার কাছে ক্ষুধান্ন চেয়েছেন, মনটা খুব আনন্দে ভরে আছে। সকাল হতে না হতে তিনি মায়ের কাছে বললেন, মা, আমি রাত্রিবেলা এই স্বপ্ন দেখেছি, ঠাকুর ক্ষুধান্ন সেবা করবেন বলেছেন, কি করা যায় মা? তো বলে, বাবা, আমি তো এ বিষয়ে তোমারে ঠিক পরামর্শ দিতে পারবো না, তবে তোমার মামা আছে, মামার কাছে যাও, ওই তোমার মামাই ভালো পরামর্শ দিতে পারবে। তখন তিনি কি করলেন, ওই মামার কাছে গেলেন। মামা বললেন, বাবা, এ তো মহাপুরুষের ব্যাপার, আমি তো ওনাকে দর্শন করেছি, তা তুমি এক কাজ করো, আমি তো ভালো পরামর্শ দিতে পারবো না, তবে আশ্রমে যাওয়াই ভালো, জিনিসটা আশ্রম ঘটিত ব্যাপার যখন, তা তুমি যাও ঠাকুর সত্যানন্দের আশ্রমে, ওখানে নিত্যানন্দ ব্রহ্মচারী রয়েছেন, উনি তোমাকে ঠিক পরামর্শ দিতে পারবেন। এই ভদ্রলোক মনের আনন্দে, তাই না, পাখাঞ্জরে শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের পরম ধাম, পুণ্য পবিত্র স্থান, তাই না, সেই নরনারায়ণ সেবাশ্রমে পৌঁছে গেলেন। যে নিত্যানন্দ স্বামীজির সঙ্গে দর্শন হলো, পরিচয় হলো, সব কিছু হওয়ার পরে তখন কথাটা তিনি পারলেন যে, স্বামীজি, আমি তো রাত্রেবেলা এই স্বপ্ন দেখেছি, এখন কি করা যায়? স্বামীজি বললেন, খুব ভালো কথা, দাপরের শেষে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না, যখন এসেছিলেন তখন বিদুর গৃহে কিন্তু শাকান্ন সেবা করেছিলেন। এই বিদুর গৃহে তিনি যেমন এই ক্ষুদান্ন সেবা করেছিলেন, তাই না, শাকান্ন মানে খুদ, খুদ দিয়ে শাক থাকবে, সব দিয়ে আর কি অন্ন তিনি সেবা করেছিলেন। আজ ঠাকুর নিজেই যখন তোমার কাছে সেই ক্ষুদান্ন চেয়েছেন, এর চেয়ে সৌভাগ্য আর মানুষের হয় বলে আমার বিশ্বাস হয় না। স্বামীজি একটু ভাবুক হয়ে গেলেন, তিনি একটু বললেন যে, সত্যই ঠাকুরের কৃপা তোমার পরে হয়েছে, তুমি ব্যবস্থা করো। তো বললো যে, ঠিক আছে, ব্যবস্থা করলে আপনাদের তো আসা লাগবে সবাইকে, না আসলে তো হবে না, ঠাকুরের প্রতিনিধি যারা আছেন। তো বললো, ঠিক আছে। দিন স্থির হলো। দিন স্থির হয়ে গেলে তখন ওই স্বামীজিও আসলেন দলবল নিয়ে, আর এনার বাড়িতেও রান্না হলো। তখন রান্না হলো, খুদ ভাত হয়েছে, তারপরে তার সঙ্গে শাক ভাজা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, উচ্ছে সিদ্ধ হয়েছে, কুমড়ো সিদ্ধ হয়েছে, তারপরে আরও জিনিস তার সঙ্গে যুক্ত করে সে একটা যেন সেই পরম প্রভুর, তাই না, গৌর লীলায় আমরা যেমন মানে শুনতে পাই, শাস্ত্রে দেখতে পাই যে 56 ব্যঞ্জন তৈরি হয়, আজও যেন তেমনি পরম প্রভুর সেবায় তেমনি বিভিন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে। একটা মধুময় পরিবেশ। ওই যে ঠাকুর দেখিয়েছেন স্বপ্ন,
এই যে মনের মধ্যে সবসময় ঠাকুর যেন বিরাজমান রয়েছেন, তিনি দেখলেন যে ওই অল্প খুদে ঘরে যা 2-3 কিলো আছে, ওই খুদে কোনো কাজ হবে না। পরম প্রভুর সেবায় যখন দিতে হবে, তখন যাও তুমি 1 বস্তা খুদ নিয়ে এসো। তখন যে তিনি ওই পাখানজোর থেকে 1 বস্তা খুদ নিয়ে এলেন, মানে 25 কেজির বস্তা এনে ওর থেকে বোধহয় 2-2.5 কিলো বেঁচেছিল, আর সব রান্না হয়েছে। আর গ্রামের যত ভক্তবৃন্দ রয়েছে, তাই না, সবাই নির্দ্বিধায় এসে এই অবাস্তব কৃপা, ঠাকুরের যে অবাস্তব জিনিস বাস্তবে পরিণত হয়েছে, সেইগুলো দেখতে পেলেন এবং আনন্দে সকলের মনে একটা গুঞ্জন সৃষ্টি হলো। ঠাকুর সত্যানন্দ আজও লীলা করে চলেছেন। দেখো, আমরা যাকে দেখিনি সেই মানুষও আমাদের মাঝখান দিয়ে এমনি লীলা করে চলেছেন। তাই এই ঘটনাটা আমি জানতাম না। আজকে এই বাড়িতে যে মেজো ছেলে, সেই মেজো ছেলের যে ছেলেটা শুভম, কত সুন্দর নাম শুভম। যাই হোক, কোনো কারণে এই শুভমের বাবা বিগত হয়েছে। বিগত হলে এই শুভম কি করে, ছেলেটা বিকলাঙ্গ, চলতে পারে না, কিন্তু এক জায়গায় বসে ঠাকুরের এই লীলাগুলো, তাই না, এই ভিডিওয়ে যত লীলা ছাড়া হচ্ছে সব লীলাগুলো সে দেখে, আর দেখে আমাকে বারবার বলে, দাদু তুমি কবে আসবা, আমাদের বাড়িতে কবে আসবা, এই বলে। আর ওই লীলাগুলো দেখে ওর একটা ভাবের সৃষ্টি হয়। ওর দাদু, ঠাকুর দাদা, কালীপদ দাদা, তিনি আমাকে বললেন যে দাদা, ও আপনার এই ভিডিওগুলো প্রত্যেক দিন রাত্রে শোবার আগে অন্তত 2 ঘন্টা করে দেখে, তারপরে শুইতে যায়। যে কি মজা পায়, এর মধ্যে যে কি ভালোবাসা পেয়েছে ওই জানে। যাই হোক, সেই ভালোবাসায় আমিও ঠাকুরের কাছে কামনা করব এই ঠাকুরের এই অপয়া ছেলেটি যেন তার কৃপা দৃষ্টিতে সুন্দর সচ্ছল মানুষ হয়ে আমাদের মাঝখানে বিচরণ করে, তার যেন সেই শক্তি ঠাকুর দেন। এটা আমার ঠাকুরের কাছে কামনা। আর ঠাকুরের প্রতি যে মনের গতি রয়েছে, তার এই গতি যেন আরো বাড়িয়ে দেন ঠাকুর, এইটাই তার কাছে আমার কামনা। আজকে যে মধুময় পরিবেশের সৃষ্টি করলেন ঠাকুর, জায়গায় জায়গায় এমনি মধুময় পরিবেশ তিনি সৃষ্টি করে চলেন। আজকে ওই ছেলেটার জন্য আমরা ঠাকুরের লীলাটা পেলাম, তাই তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তার মন চিরদিন যেন এই সত্যানন্দ সন্ধানে ডুবে থাকে। আর সেই যে পরিবারের যে মানুষগুলো আমি নিজে চোখে দেখে এলাম এবার গরমকালে, যে ওই যে বারবার বলে, দাদু তুমি কবে আসবা, আমি একবার কথা দিয়ে ফেলেছিলাম যে হ্যাঁ দাদু আমি দেখে আসবো তোমাকে। তা যাই হোক, ঠাকুরের অসীম কৃপা, তাই আমি পরিবেশটা দেখতে পেরেছি, তাদের পরিবারকে দেখেছি। সত্যি তারা ভক্তিমতী পরিবার, ভক্তিযুক্ত পরিবার। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন ভক্তি বিরাজ করছে মনে হয় দেখে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেই ওখানে যে পরিচয় জিজ্ঞাসা করলাম, শুধু যেই পরিচয় জিজ্ঞাসা করলাম, এইটা কি কালীপদ দাদার বাড়ি,
অমনি ওই ছেলেটা ঘরের মধ্যে থেকে যে কি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে এলো, এ না দেখলে বোঝানো যায় না। যে মানে আমার কণ্ঠস্বর শুনে ছেলেটা বুঝতে পেরেছে, দাদু দাদু। আমি বলি দাঁড়াও দাঁড়াও, আমি একটু আমার ওদিকে লোকজন আছে তো তাদের একটু বলে আসি। সেই ব্যস্ততা তার সহ্য হচ্ছে না। যাই হোক, ঠাকুরের কাছে আর যে তার যে মা, বৌমা, সেই মাও সঙ্গে সঙ্গে উনুনে জাল দিতে গেল। মানে হয় চা তৈরি হবে কিংবা ভাত তৈরি হবে। কত যত্ন! যে ওই বাড়ির ওই ছেলেটার ঠাকুরমা, সে তো একদম পাগলের মতো হয়ে আমাদের সঙ্গে বসলো। কি ভালোবাসা, কি প্রেম, যে ঠাকুরের প্রেম ওই বাড়িতে লুকিয়ে আছে বলতে পারবো না, ভাষা আমার নেই। যাই হোক, ঠাকুরের কৃপা করুণা প্রত্যেকটা মানবের মাঝে, প্রত্যেকটা জীবের মাঝে ঝরে পড়ুক। সমস্ত দিগন্ত যেন তার প্রেমে উত্তেলিত হয়ে আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি করে। আমি এই কামনা রেখেই কথা এখানেই বিশ্রাম রাখছি। আপনাদের কাছেও আমার একটা কাতর নিবেদন, ঠাকুরের এই কথাগুলো আপনাদের বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, যেন ঠাকুরের লীলাগুলো এক জায়গায় গচ্ছিত না থাকে, সমগ্র জগতে ছড়িয়ে যায়। প্রত্যেকটা মানুষের অন্তরে যেন সেই প্রেম ভাবের সৃষ্টি হয়, যে ভাব আমাদেরকে সেই ঈশ্বরের সন্ধানে নিয়ে যায়। মানব হয়ে জন্মগ্রহণ করেছি, এই মানবিকতার ধর্ম যেন আমাদের মাঝখানে ফুটে ওঠে। যা করলে এই মানবিকতার ধর্মটা আমরা বজায় রাখতে পারি। ভগবান সত্যানন্দ প্রভু সুন্দর, নীলকান্ত প্রভু সুন্দর এনারা এসে যে লীলা দিকে দিকে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, সবাই ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে। মাঝখানে কটা দিন এলোমেলো ভাবেই চলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি যার, তার কাছেই আমাকে পৌঁছাতে হবে। এই যে চিন্তাধারা, এই যে প্রেম, প্রভু প্রেম, এই প্রেম যেন আমরা সবাই অনুভব করতে চেষ্টা করি, এইটা আপনাদের কাছে আমার কামনা। সকলের কাছে এটা ছড়িয়ে দেবার চেষ্টা করুন। আপনাদের কাছেই শক্তি রয়েছে। ঠাকুরের লীলাটা সবাই জানবে, তাই না? প্রভুর লীলা আমরা যে দেখেছি, সেই জিনিসগুলো সকলের মাঝখানে ছড়িয়ে যাক, সকলেই দেখুক। যে প্রত্যক্ষ করতে পারেননি কোনো কারণবশত, সেই মানুষটা, তাই না, ঠাকুরের লীলা শুনলে ঠাকুরের প্রতি তারও প্রেম ভক্তির সৃষ্টি হবে, জাগ্রত হবে, তারও মানব জীবনে, তাই না, পূর্ণ মানবিকতা লাভ হবে। এই জন্যই আমাদের সকলের চেষ্টিত থাকা দরকার। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা খালি নিজেকে নিয়ে বিব্রত থাকলে, ব্যস্ত থাকলে কাজ হবে না। সকলের যাতে মঙ্গল হয়, সেইটাই আমাদেরও মঙ্গল। যাই হোক, কথা এখানে রাখছি। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল।
শ্রী শ্রী মামা ধৈর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবোল হরিবোল হরিবোল। জয় সত্য হরি। সকলেই ভালো থাকুন। ঠাকুরের কৃপা সকলের উপরে বর্ষিত হোক। জয় সত্য হরি। জয় শ্রী নীলকান্ত। জয় মামা ধৈর্যময়ী।